Assalamu alaikum minasan konnichiwa. Kyou wa NEO no kanji o oshiemasu. Ja, minasan chanto mite renshu shite kudasai. আমাদের প্রথমে যে কাঞ্জি আছে সেটা অঙ্কনের নিয়ম হচ্ছে ফার্স্ট স্ট্রোক এইভাবে এবং সেকেন্ড স্ট্রোক ঠিক মাঝের একটু পাশ থেকে থার্ড স্ট্রোক এবং ফোর্থ স্ট্রোক। এর অর্থ হচ্ছে ফু। তাহলে এর মানেটা কি? এর মানে হচ্ছে নট বা না। আমরা মূলত এই ফু এর একটা উদাহরণ দেখি। আমরা মূল কাঞ্জি যেটাতে যাব সেটা হচ্ছে ফুবেন। ফুবেন মানে কি? অসুবিধাজনক। ফুবেন, তাহলে আমরা ফুবেন অঙ্কন করি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এর সাথে বেন এর কাঞ্জি অ্যাড করতে হবে। সেটা হবে ঠিক এইভাবে ইচনি, সান, শি, গো, রোকু, নানা করে ইক্কাই হাই, নানা, হাচি, কিউ। কিউ বা কু নাম্বারটা একটু পাশ থেকে হবে। এই হচ্ছে ফুবেন এর কাঞ্জি। এটাকে আমরা ফুবেন বলবো। ফুবেন মানে হচ্ছে ইনকনভিনিয়েন্ট বা অসুবিধাজনক। অসুবিধাজনক। 2 নম্বরে আমরা যে কাঞ্জি শিখব সেটা হচ্ছে কোকোরোর কাঞ্জি। ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক, ওটা সুন্দর হয় নাই, সেকেন্ড স্ট্রোক, কাঞ্জি থার্ড স্ট্রোক এবং ফোর্থ স্ট্রোক। এটাকে আরও একটা ভাবে অঙ্কন করা যায়, আমি দেখাই। যেমন ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক, থার্ড, ফোর্থ। এটাও হবে, উপরেরটাও এবং নিচেরটাও হবে। তাহলে এটার অর্থ হচ্ছে কোকোরো। কোকোরো। আমরা কোকোরোর মানে অনেকেই জানি হয়তো। কোকোরো মানে হচ্ছে হৃদয়। হৃদয়। আর অনিয়মিত এর আরও একটা অর্থ আছে, সেটা হচ্ছে শিন। আমরা বলতে পারি শিনপাই শিমাস, এই কাঞ্জি দ্বারা অঙ্কন করতে পারি শিনপাই শিমাস, বলতে পারি আনশিন শিমাস, বলতে পারি নিশ্চিন। আমরা একটা উদাহরণ দেখি। যেহেতু শুধু এটা থাকলেই কোকোরো, তাই আমরা এটা আর অঙ্কন করব না। আমরা এ ছাড়া বাকি যেগুলো বললাম সেগুলো অঙ্কন করার চেষ্টা করি। আমরা প্রথমত শিনপাই শিমাস অঙ্কন করব। এটা যদি হয় শিন, তাহলে আমরা পাই শিমাস অঙ্কন করলেই হয়ে যাচ্ছে। শিনপাই শিমাস, শিনপাই শিমাস, এখানে একটা জেড এর মতো, এটা হচ্ছে পাই এর কাঞ্জি। শিনপাই শিমাসু। আমরা শিনপাই শিমাস মানে জানি। আমরা প্রতিটা অর্থ লিখতে গেলে অনেক সময় ব্যয় হবে, তাই আমরা মুখে বলবো। শিনপাই শিমাস মানে হচ্ছে ওয়ারি বা দুশ্চিন্তা করা। আমরা আরেকটু উদাহরণ দেখি। আমরা বলতে পারি আনশিন শিমাস। যদি আনশিন শিমাস অঙ্কন করি, তাহলে আমরা আনশিনের ব্যাপারটা হচ্ছে অনেকেই মনে হয় N5-এ আন এর কাঞ্জি পড়েছি। আনশিন শিমাস, ইচনি, সান, আনশিন শিমাস করে আন করে শিন, শিমাসু, আনশিন শিমাস। আনশিন শিমাস মানে কি? আনশিন শিমাস মানে হচ্ছে যে বি রিলিভড বা স্বস্তিবোধ করা। আনশিন শিমাস মানে কি? স্বস্তিবোধ করা। আমরা সর্বশেষ আরও একটা উদাহরণ দেখব, সেটা হচ্ছে নেশিন। আমরা যেহেতু নেশিনের ব্যাপারে নেশের কাঞ্জি জানি না, তাই আমরা এটাকে এইভাবেই রাখলাম। নেশিন, এখানে শিন অঙ্কন করলাম। নেশিন মানে কি? এটা হচ্ছে শিন। নেশিন মানে হচ্ছে আগ্রহী, উৎসাহী,
উদ্যমী এগুলোকে বলা হয় নেশিন। আমরা মুখে একটা উদাহরণ বলতে পারি, যেমন আনো সেন্সেই ওয়া তোতেমো নেশিন দেশ, অর্থাৎ ওই শিক্ষকটা খুব উদ্যমী। এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা কাঞ্জিতে আমরা চলে এসেছি। ফার্স্ট স্ট্রোক এটা, সেকেন্ড স্ট্রোক, থার্ড, ফোর্থ। মিনাসান অকারু কোনো কাঞ্জি নো ইমি ওয়া বুন দেশ নে। বুন। বুন মানে কি? বুন মানে হচ্ছে অংশ বা ভাগ। আচ্ছা, আমরা উদাহরণে দেখি এর দ্বারা আর কি কি আমরা অ্যাড করতে পারি, কি ধরনের শব্দ তৈরি করতে পারি। যেমন বলতে পারি আমরা বুন গাকু, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এটা যদি হয় বুন, তাহলে আমরা গাকুর কাঞ্জি অনেকেই জানি, ইচনি সান, এখানে কোয়ের মতো দিলেই বুন গাকু, বুন গাকু। এর মানে কি? এর মানে হচ্ছে লেকচার বা বক্তৃতা। আমরা মানে এতবার লিখতে গেলে অনেক সময় ব্যয় হবে, আমরা সহজেই লিখি। তারপরে আমরা দেখব বুনকা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। বুনকা এর কাঞ্জিটা খুব সহজ, এখানে হানার মতো একটু ভাঁজ করার দরকার। বুনকা, বুনকা। বুনকা মানে কি? বুনকা মানে হচ্ছে কালচার বা সংস্কৃতি। আরও একটা দেখা দরকার, এটা খুব বেশি প্রয়োজন। ইচনে সানশি, বুন এর সাথে পৌ, পো উ। আমরা একটা কাঞ্জি লিখতে পারতাম, কাঞ্জিটা নিচে দিয়ে দিই। হ্যাঁ, ইচনি সান শি, এটা একটু বড়, গো, রকু, নানা, মানে সম্পূর্ণটাই রকু, এটা নানা। এই হচ্ছে বুনপৌ। বুনপৌ মানে গ্রামার, ব্যাকরণ। মিনাওকার উদ্দেশ্য করে। সুগি, সুগি ওয়া নান্ন কাঞ্জি দেশু কা? ইচ, দামে, ইচ নি সান শি, করে নান দেশু কা? ইচ নি সান শি, গেন। এর মানে হচ্ছে অরিজিন বা বলতে পারি ফাউন্ডেশন, অর্থাৎ মূল বা ভিত্তি। মূল বা ভিত্তি বলতে পারি। এখন মজার ব্যাপার হচ্ছে যে এটার সাথে মানে আমরা কি যুক্ত করব, এই গেন এর সাথে কি যুক্ত করব, তাহলে আশা করি বুঝতে পারছেন গেন কি হবে। গেন কি, ইচনি সান শি, এটা হচ্ছে কি এর কাঞ্জি, গেন কি। আমরা জানি গেন কি মানে কি। গেন কি মানে হচ্ছে হাসি খুশি, স্বাস্থ্যবান, ভালো, এবং সাথে সাথে আমার নামও হয় সজীব, হ্যাঁ, প্রাণবন্ত। এটা হচ্ছে গেন কি। যেমন কি, ও গেন কি দেশকা, আপনি কেমন আছেন। গেন কি। আজকের পর্বের সর্বশেষ যে কাঞ্জি সেটা হচ্ছে ইচ নি সান শি গো রকু নানা হাচি কিউ, করে নান দেশু কা? ও তো বা অনিয়মিতে এর আরও একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে ওন। ওন আমরা জানি ও তো মানে কি, ও তো মানে হচ্ছে সাউন্ড। আর ওনের ব্যবহারটা কি হতে পারে, এটা হচ্ছে হাতসু ওন। হাতসু ওন, হাতসু সাথে ওন যুক্ত করব। ও তো আর আলাদা করে অঙ্কন করলাম না, কারণ আমরা সবাই কম বেশি কি ও তো সম্পর্কে জানি। তাহলে হাতসু ওন, হাতসু ওন এর মানে কি? প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ। হাতসু ওন। 皆さん、ビデオを見てくださってありがとうございました。じゃあ、次のビデオで会いましょう。アラフィス。